আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আপুরা মামুনিরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে আপুরা মামুনিরা ব্লাউজ সেলাই করতে পারো না তাদের জন্য আজকে এই ভিডিওটা। আমার এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমরা ব্লাউজ সেলাই করতে পারবে আর কোনো তোমাদের সমস্যা হবে না। আমি এই যে ব্লাউজের টেকিংগুলো দিয়ে নিচ্ছি কোমরের ওইখানে 1 ইঞ্চি করে, একটু বেশি করে টেকিং দিতে হবে। আর কোমর বাদে আর যে টেকিংগুলো সেই টেকিংগুলো 1/2 ইঞ্চি করে দিয়ে দিতে হবে। এই যে পিছনের পাটেরও আমি টেকিং দাগাই নিছি, পিছনের পাটও 1 ইঞ্চি করে দিয়ে টেকিং দিতে হবে। এভাবে টেকিং দিলে ব্লাউজটা গায়ে দিলে ফিটিং হয় এবং দেখতেও সুন্দর লাগে। আমার টেকিং দেওয়া হয়ে গেছে, এখন বোতাম পাটা লাগাবো। বাম সাইডে বোতামের ঘর দিবা, মানে বোতাম লাগাবা, সেই প্লেটটা লাগাবা। আর ডান সাইডে দিবা বোতাম ঘর। কারণ আমি আগে অনেক ভুল করতাম, যে ডান সাইডে দিতাম বোতাম লাগাবো সেই পাট, আর বাম সাইডে দিতাম বোতামের ঘর। আলহামদুলিল্লাহ এখন আমি ঠিক হয়ে গেছে, এখন আর আমার ভুল হয় না। এইটা খেয়াল রাখতে হবে যে বাম সাইডে বোতাম লাগাবা, সেই প্লেটটা লাগাবা, আর ডাইন সাইডে বোতাম ঘরের প্লেটটা লাগাবা। এই যে আমার প্লেট বোতাম এই যে লাগানো হয়ে যাচ্ছে। তোমরা এইভাবেই লাগালে দেখতেও সুন্দর লাগবে এবং প্লেট বোতাম দিতেও ভালো হবে। এখন আমি উপরে সেলাই করে নেব। আমি এই যে এক পাট করে দিয়ে নিচ্ছি, কারণ আমি এরপরে গলার পট্টি সেলাই করব। এইভাবে দিলে প্লেট বোতাম মানে একটু উঁচু নিচু হয়ে যায়, সেইগুলো হয় না। এই যে আমি এখন গলার পট্টি সেলাই করতেছি। গলার পট্টি তোমরা যদি চওড়া পড়ো চওড়া দিবা, যে যেমন ভালো লাগে সে তেমনভাবে দিবা। সেলাই যেন সুন্দর হয়, সেলাই সুন্দর না হলে দেখতে কিন্তু ভালো লাগে না। জামা বানাও আর ব্লাউজ বানাও, যেটাই বানাও না কেন। কিন্তু আমার এই ভিডিওটা তোমার যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। এই যে আমি এখন গলার পটিটা লাগিয়ে নিচ্ছি। আমি যেভাবে সেলাই করি আমি তোমাদেরও সেইভাবে দেখাচ্ছি সহজ নিয়মে। এটা হলো সহজ নিয়ম। এখন আমি হাফ এখন আমি 1/2 ইঞ্চি পর এইভাবে কেটে দেবো। এইভাবে কেটে দিলে তাহলে গলার মানে হাতের কাজ করতে গেলে ভালো হয়, ফিনিশিংটা ভালো আসে। এখন আমি গলার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। চাপ সেলাই দিলে ভালো হয়। যখন হাতের কাজ করবে তখন ব্লাউজটা দেখতে অনেক সুন্দর লাগবে। হয়ে গেছে আমার এখন এইভাবে ধরতে হবে, ধরে যে টেকিংটা আছে ওই টেকিংটা যেন সমান থাকে, সমান করে চাপ সেলাই দিয়ে দেব। কারণ এরপরে আমি বডি করব, যার যেমন বডি তার তেমন দিবা। এখন আমি এই বডির করব, সমান করে নিচ্ছি। এখন আমি ব্লাউজের মাপে করব। এই যে ব্লাউজের মাপে এইভাবে ধরবা, বডি এই ধরে দাগ দিয়ে নিবা। এরপরে কোমরেও ওইভাবে কোমরটা করে দাগ দিয়ে নিবা, মানে 1/2 ইঞ্চি করে বেশি দিবা। কারণ এই ব্লাউজগুলো ধুলে আবার খেপে যাবে কাপড়, এই জন্য আমি 1/2 ইঞ্চি করে বেশি দিছি, যাতে খেপে গেলে 1/2 ইঞ্চি খেপে যাবে, ব্লাউজটা ঠিক মাপে আসবে। এই যে আমার ব্লাউজ সেলাই করা, বডি সেলাই করা হয়ে গেছে। এখন আমি হাতাটা সেলাই করে নেব। এই যে আমার হাতা সেলাই করা হয়ে গেছে।
এখন আমি বগলটা সুন্দর করে লাগিয়ে নেব। হাতাটা আমি পিলটেম করে নেব, আর আরও ব্লাউজটা থাকবে উল্টা। ব্লাউজের 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 বগলের নিচের অংশ দিয়ে হাতাটা ধরতে হবে, তাহলে সুন্দর হবে, তাহলে ব্লাউজ সুন্দর হবে। যারা পারে না তাদের জন্য এই সিস্টেম। এই যে আমার হয়ে গেছে। এখন আমি নিচে সেলাই করে ব্লাউজের নিচে সেলাই করে নেব। এই টিউটোরিয়ালটা তোমরা যদি ফলো করো, ইনশাআল্লাহ তোমরা ব্লাউজ সেলাই করতে পারবে। এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাক।